প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব, যেই অঙ্কটা বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে বা এসএসসি পরীক্ষায় এসেছে। এটা এবারের জন্য এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4 18 নং সৃজনশীল অঙ্কটি আমরা আজকে সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। এই যে গাঢ় চিহ্নিত এই অংশগুলোতে এটা হচ্ছে ঘাস লাগানো হলো। আমাদের ক বলা আছে, আচ্ছা, উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁক। বন্ধুরা, আমরা আগে চিত্রটার দিকে লক্ষ্য করি। এ বি সি ডি এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। তাহলে তার চতুর্দিকে একটা বৃত্ত আছে ও কেন্দ্র বিশিষ্ট। এই বৃত্তটা আয়তকার ক্ষেত্রটি দ্বারা যে অনধিকৃত যে গাঢ় চিহ্নিত অংশটা আছে এখানে ঘাস লাগানো হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা ক নাম্বারটা আগে করি। উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকবো। উপরের তথ্য হচ্ছে এটা, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। এটা দুই রকম করে লেখা যায় বর্ণনাটা। একটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রে এবিসিডি আয়তক্ষেত্রটি অন্তর্লিখিত হলো। তার মানে এটা বৃত্তের ভিতরে, যার আয়তক্ষেত্রটি এডি সমান বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবি সমান সিডি সমান 5 সেন্টিমিটার প্রস্থ। 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 5 সেন্টিমিটার। এবং কর্ণ এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে। এইভাবেও আমরা বর্ণনাটা দিতে পারি, অথবা দিতে পারি প্রথমে আমরা প্রথমটা দিছি প্রথমে বৃত্ত নিয়ে, এখন দ্বিতীয়টা দিতে পারি আমরা এ বি সি ডি একটি আয়তকার ক্ষেত্র যার দৈর্ঘ্য, যার এডি সমান বিসি, যার দৈর্ঘ্য এডি সমান বিসি সমান 12 মিটার এবং প্রস্থ এবি সমান সিডি সমান 5 মিটার। আয়তকার ক্ষেত্রটি এইখান থেকে লেখা, আয়তকার ক্ষেত্রটিকে এবিসিডি আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত গাঢ় অংশটাতে ঘাস লাগানো হয়েছে। আমরা এইভাবে ওইটা দিতে পারি, ঠিক আছে। তারপরে ওই কর্ণটা দেওয়া হবে, কর্ণটাও দিতে হবে। এইভাবে আমরা প্রথমে ক নম্বরটা আমরা লিখে ফেলি। ক নম্বরটা আমরা এইখানে করি, এইখানে করি। সমাধান। এটা হচ্ছে 18 নম্বরের সমাধান। 18 ক নম্বর আমরা প্রথমে সমাধান করি। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি একটি আয়তকার ক্ষেত্র এ
বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য AD সমান BC সমান 12 মিটার এবং প্রস্থ AB সমান CD সমান 5 মিটার। ঠিক আছে, তাইলে আমি তারপর আমরা লিখব আয়তকার ABCD আয়তকার ক্ষেত্রটিকে A B C D আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত গাঢ় অংশে ঘাস লাগানো হয়েছে। তাহলে এবং ABCD এবং হয়েছে A B C D আয়তকার ক্ষেত্রটির কর্ণ AC ও কর্ণ BD পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে। বন্ধুরা, ABCD একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য AD সমান BC সমান 12 সেন্টিমিটার যা এবং প্রস্থ AB সমান CD সমান 5 সেন্টিমিটার। ABCD আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে এই একটা বৃত্তাকার ক্ষেত্র আছে যার
যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত গাঢ় অংশে ঘাস লাগানো হয়েছে। এটা হচ্ছে গাঢ় অংশে ঘাস লাগানো হয়েছে। গাঢ় অংশে ঘাস লাগানো হয়েছে। এবিসিডি আয়তকার ক্ষেত্রটির খণ্ড এসি ও খণ্ড বিডি পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে। এই যে ও বিন্দুতে সেট করেছে। এটা হচ্ছে আমাদের আনসার উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ আমরা চিত্রটি এঁকেছি এবং সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি। বন্ধুরা, এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বর, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। আমাদের এগুলা ঠিক আছে, এদিকে আছে। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। এখানে একটু দেখো, এই যে খণ্ড এসি আর বিডি, এই দুটিই হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা ক নম্বরটা লিখি। ক এটা হচ্ছে ক নম্বর আমরা বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। দেখো এবিসিডি বৃত্তাকার ক্ষেত্রটির এ বি সি ডি আয়তকার ক্ষেত্রটির কর্ণ এসি বা কর্ণ বিডি হবে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। তাহলে বন্ধুরা, যদি এবিসিডি আয়তকার ক্ষেত্রটির খণ্ড এসি এবং খণ্ড বিডি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হয়, তাহলে আমরা এই দেখো এ সি ডি এই একটা ত্রিভুজ আমরা নিতে পারি। এ সি ডি অথবা এ বি সি, আমরা এ বি সি এই বৃত্তাকার ক্ষেত্রের এই ত্রিভুজটা এই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের এ বি সি ত্রিভুজটি আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এ বি সি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
5 অনুসারে 5 তাহলে এ বি সি এই ত্রিভুজে হ্যাঁ এসি হচ্ছে অতিভুজ এ বি হচ্ছে লম্ব বি সি হচ্ছে কি ভূমি এই বি কোণটা হচ্ছে কি এ বি সি কোণটা হচ্ছে আমাদের সমকোণ তাহলে এসি স্কোয়ার এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বা এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার সমান কত 5 যোগ বি সি স্কোয়ার সমান কত এ ডি বা বি সি সমান কত 12 মিটার দৈর্ঘ্য ঠিক আছে বা এ সি স্কোয়ার সমান 5 5 25 যোগ 12 12 144 বা এ সি স্কোয়ার সমান 169 4 5 9 4 2 1 বা এসি সমান বর্গমূল সুতরাং এসি সমান 13 এসি সমান 13 তাহলে এসি হচ্ছে আমাদের কি এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস এসি হচ্ছে কি এবিসিডি আয়তক্ষেত্রটি খণ্ড কিন্তু বৃত্ত যখন ধরবো আমরা বৃত্তের এটা হবে কি ব্যাস আমাদেরকে 2 নম্বর খ নম্বর আছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো তাহলে আমরা পাইছি কত 13 তো সুতরাং নির্ণয় করো বলছো না নির্ণয় বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস 13 মিটার আনসার এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো আমি একবার এটা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে আবার ক নম্বর বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো আমরা জানি এই যে এই চিত্রে এই এসি এবং বিডি খণ্ড এ বি সি ডি আয়তকার ক্ষেত্রে কিন্তু একইভাবে এসি বা বিডি এই খণ্ড দুটি কিন্তু এই বৃত্তের ব্যাস ঠিক আছে তাহলে বৃত্তের যদি ব্যাস হয় তাহলে আমরা যদি এ বি সি এই ত্রিভুজটা নিই এ বি এ সি এই ত্রিভুজটা নিলে এটা হচ্ছে আমাদের সমকোণ তার মানে এই কোণটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের চাইছে ব্যাস বৃত্তের ব্যাস নির্ণয় করতে তাহলে এই এসি একটা ব্যাস না বৃত্তের বিডিও ব্যাস এসিও ব্যাস আমরা এবিসি যে ত্রিভুজটা নিয়েছি এই হিসাবে এসি হচ্ছে ব্যাস আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা দিলে আমরা এটা এসির মান পেয়ে যাচ্ছি তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই আমরা দিছি এসি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার ভূমি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান এবি সমান কত 5 এবি বা সিডি সমান কত 5 মিটার প্রস্থ 5 আর এডি বা বিসি সমান কত 12 মিটার আর আবার 144 525 যোগ দিলে 169 আসি আমরা বর্গমূল করে ফেলছি 169 কে বর্গমূল করলে আমরা পাচ্ছি 80 সমান কত 13 মিটার সুতরাং নির্ণেয় বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস পাইলাম আমরা কত বন্ধুরা 13 মিটার আচ্ছা এখন আমরা গ নম্বরে চলে আসি প্রতি বর্গমিটার গাছ লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো তাইলে এখন আমাদের দেখো
এই বৃত্তের এই যে গাঢ় চিহ্নিত অংশটি আছে এগুলো হচ্ছে গাঁস, এগুলো গাঁস, অর্থাৎ ABCD চতুর্ভুজটি বৃত্ত থেকে বাদ দিলে যেটা গাঢ় চিহ্নিত আছে এগুলো হচ্ছে গাঁস। এই গাঁসে বলা হচ্ছে প্রতি বর্গ মিটার গাঁস লাগাতে 50 টাকা করে খরচ করে। আমরা এটা একদম একটা ইজি একটা অঙ্ক। আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা আশা করি সবাই জানো। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল থেকে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের অঙ্কটা হয়ে গেছে, এবং 50 দিয়ে গুণ দিলে যা বের হয় 50 দিয়ে গুণ দিলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। যেহেতু প্রতি বর্গ মিটারে 50 টাকা খরচ হয় গাছ লাগাতে, যেহেতু এগুলো গাছ লাগাইছে। এখন বৃত্তের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে আমরা আগে বৃত্তের ক্ষেত্রফল বের করে তার আগে আমাদের আর এর মান বের করতে হবে। এই যে দেখো এই এই AB AC আর BD এই দুটো কি খণ্ড মানে ব্যাস, AC ব্যাস সমান আমরা কত পাইছি 13 মিটার। ঠিক আছে, তাহলে 13 মিটারকে যদি 2 দ্বারা ভাগ দিয়ে আমরা ব্যাসার্ধ পাবো। আসুন আমরা এটা বের করি। এটা হচ্ছে গ নাম্বার আমরা এখানে করি গ। AC ব্যাস ABCD বৃত্তের ব্যাস AC, খ থেকে ফাই কে লেখো, খ থেকে ফাই বৃত্তাকার, ক থেকে ফাই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস AC সমান ব্যাস 2r, AC সমান 2r সমান 13 সেন্টিমিটার 13 মিটার, বা ঠিক আছে AC মানে একটা ব্যাস মানে 2r সমান 13 মিটার। ঠিক আছে, তো সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর সমান এই 2 দ্বারা ভাগ দিতে হবে 13কে, 13/2 মিটার সমান 6.5 মিটার। ঠিক আছে, আমরা আর এর মান পেয়ে গেছি, কারণ আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে আর এর মানটা লাগবে। তো লেখো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, বা বৃত্তের ক্ষেত্রফল পাই হচ্ছে পাই সমান কত 3.1416 গুণ আর এর মান কত 6.5 হোল স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, তাহলে সমান আমরা কত পাচ্ছি, সমান ক্যালকুলেশন করে দেখি,
ক্যালকুলেশন করে দেখি 3.1416 into 6.5 গুণ 6.5 পাইছি 132.7326 132.7326 বর্গ মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বৃত্তের এই বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন এখানে বৃত্তাকার ক্ষেত্রে লিখতে পারো, বৃত্তের ক্ষেত্রফল না লিখে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা লিখলে মনে হয় একটু সুবিধা হয়, সুন্দর হবে। বৃত্তের ক্ষেত্রফল না লিখে বৃত্তাকার ক্ষেত্রফল আমরা লিখতে পারি। হ্যাঁ, সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বের করব, আমরা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি 132.7326। আমরা এখন এবিসিডি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বন্ধুরা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সুতরাং এ বি সি ডি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ প্রস্থ, অর্থাৎ 12 গুণ 5 বর্গমিটার সমান 5 12 কত 60 বর্গ মিটার। এখন আমরা এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তকার ক্ষেত্রটা বাদ দিই, ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে এই গাছ কতটুকুতে গাছ আছে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো সুতরাং আমরা লিখতে পারি এইভাবে, গাছ লাগানো হয়েছে, সুতরাং গাছ লাগানো হয়েছে 1.132.7326 minus 60 বর্গ মিটার সমান, আমরা একটু বিয়োগ দিই, 100 মাইনাস 5 12 60 দিলে আমরা পাচ্ছি 72.7326 72.326 বর্গ মিটার। ঠিক আছে? এখন আসো 72.7326 বর্গ মিটার, তাহলে প্রতি বর্গ মিটার দাম কত? প্রতি বর্গ মিটার গাছ লাগাতে লাগে 50 টাকা খরচ। হ্যাঁ, তাহলে লেখো প্রতি বর্গ মিটার জায়গা আছে নাকি? আচ্ছা, সুতরাং প্রতি বর্গ মিটার, সুতরাং 1 বর্গ মিটার গাছ লাগাতে
গাছ লাগাতে খরচ হয় 50 টাকা। সুতরাং 72.7326 বর্গমিটার গাছ লাগাতে খরচ হয় না হবে দিছে এখানে মোট খরচ নির্ণয় করো। হ্যাঁ, তাইলে 72.7326 গুণ 50 টাকা সমান, আমরা 50 দিয়ে এখন ক্যালকুলেশন করে দেখি, গুণ দিয়ে দেখি, গুণ 50 সমান কত? 3636.63 টাকা। 36.63 টাকা। 3636.63 টাকা। ঠিক আছে, সুতরাং খরচ নির্ণয় মোট খরচ। সুতরাং নির্ণয় মোট খরচ 3636.63 টাকা। এটা হচ্ছে আনসার। বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝেছো। গ নম্বর ক থেকে পাই আমরা বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস এসি সমান 2r সমান 13 মিটার। এই যে এসি সমান কত পাইছি? 13 মিটার। এটা ছিল আমাদের ব্যাস। এই যে এসি, এটা বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ আর সমান কত? 2/13 সমান 6.5। বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাই r² বর্গ একক, বা বৃত্তাকার ক্ষেত্রে বা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা ফাইয়ের মান বসাইছি, তারপরে আর এর মান বসাইছি। এটা ক্যালকুলেশন করছি আমরা 132.7326 বর্গমিটার পাইছি। এবিসিডি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ 60 বর্গমিটার পাইছি। গাছ লাগানো হয়েছে এই যে বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তকার ক্ষেত্র বাদ দিলে আমাদের যেটা থাকে এটাতে আমরা গাছ লাগাইছি। তাহলে প্রতিটি বর্গ মিটারে যদি 50 টাকা খরচ হয়, এই 72.7326 বর্গমিটারে খরচ হয় 3636.63 টাকা। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, 3036.63 টাকা। আশা করি তোমরা সবাই বুঝছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্বটি এখানে শেষ করছি।